হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করব ধোকার ডালনা। তো ধোকার যে প্যাকেট পাওয়া যায় ওটাই নিয়ে এসেছি কিনে, যেটা আমাদের মিক্স ধোকা মিক্স, মানে ডালের গুঁড়ো এটা আর কি। তো ওইটা দিয়েই আমি রান্না করব, ডাল বাটা ফাটা ঝামেলা ছাড়াই। তো কিভাবে করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, 2 প্যাকেট আমি ধোকার প্যাকেট কিনে নিয়ে এসেছি, দুটো। সেটাকে আমি উষ্ণ গরম জল করে ওখানে ওই পাউডারটা দিয়ে আমি ভালো করে ভিজিয়ে রাখলাম। ওখানে আমি নুন দিয়েছি, অল্প করে একটু চিনি দিয়েছি। আর এমনি সব কিছু দেওয়া থাকে ওখানে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে, এগুলো সব দেওয়াই থাকে, দেখতে পাচ্ছ, যে দেখিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে মিক্স করে এবার আমি ওটাকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো যদি ভিজিয়ে রাখা যায় তাহলে খুব ভালো হয়। তো আমি ভিজিয়ে রেখেও দিলাম। তো দেখো, এবার আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা কাছাকাছি। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এই মিক্সটা আমি কড়াইতে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব, যাতে এটা কোনো দলা দলা না থাকে। একদম মিহি করে করে নেব। দেখো, একদম শুকনো শুকনো করে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিলাম। তো এবার আমি একটা থালার মধ্যে তুলে নিলাম, নিয়ে এটাকে আমি একটু নিজের হাতে করে করে এরকম করে পুরো থালাটার মধ্যে ছড়িয়ে দেবো। তো আমি থালাতে কোনো তেল ঠেল লাগাইনি, তোমরা চাইলে তেল থালার মধ্যে মেখে নিতে পারো, যাতে তাড়াতাড়ি করে ধোকার যে মিশ্রণটা এটা উঠে আসবে কাটার পরে। তো আমি তো এইভাবেই করি। আমার তো জানোই তোমরা যে আমি একটু শর্টকাট পছন্দ করি, তাই একদম সিম্পলভাবে শর্টকাটভাবে রান্না করেছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে করে নিলাম। এবার একটু ঠান্ডা করে নিয়েছি। তো একটু ঠান্ডা করেই আমি এটাকে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। তো দেখো, আমি এইভাবেই করি। তো শেপ হয়তো ভালো আসবে না, তো ঘরোয়া রান্না তো বাড়িতে, এটা তো আর কোনো হোটেলের ব্যাপার নেই। তো আমি নিজের মতন করে একটা শেপ তৈরি করে নিলাম, ধোকার যে শেপ। দেখো, এরকমভাবে একটু ব্যাকা ব্যাকা করে। তো কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে, তোমরা কেমন করে করো বলো তো। তো একটু কমেন্ট করে জানাবে। তো আমি তো এরকম একটু বরফির আকার দিতে গেছিলাম, কিন্তু সেখানে একটু গন্ডগোল হয়ে এরকম হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা তো নিজেরাই খাবো বাড়ির মধ্যে, অত অসুবিধা নেই। দেখো, এরকম করেছি, একদম বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি। তো এইভাবেই আমি সমস্ত ধোকাগুলোকে কেটে নেব, নিয়ে তারপর আমি একে একে এগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। তো এরকম ধোকার বড়া যদি তুমি ভেজে ডাল দিয়ে খাও তাহলেও কিন্তু ভালো লাগে, আমার তো ভালোই লাগে। তো এইসব রান্না নিরামিষ রান্না ঠিকই, কিন্তু এগুলো কিন্তু অনেক ঝামেলার রান্না, অনেকক্ষণের কাজ। তার থেকে কিন্তু যদি তুমি মাছ করে নাও তো তাড়াতাড়ি হয়ে যাবে, মাংস করো তাড়াতাড়ি হয়ে যাবে। নিরামিষের রান্নাতে না ঝামেলাটা বেশি। দেখো, আমি এইভাবেই কেটেছি আমার নিজের মনের মতো করে। তো আমি এইভাবেই রান্না করলাম। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা, তোমাদের কাদের কাদের পছন্দ ধোকার ডালনা একটু কমেন্ট করে জানাবে। তো ধোকার ভাজা তো চলছে, আমি আলুটা এই যে সিদ্ধ করে রেখেছি, জিরে ফোড়ন দেবো, সব রেডি করে রেখেছি। আর ওখানে টমেটো, আদা, লঙ্কা, এগুলোকে হাতের সামনে রেখেছি। তো দেখো, বড়াগুলো আমার ভাজা হয়েই গেল প্রায়। তো খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, মচমচে হয়েছিল একদম। তো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে, ওই তেলটার মধ্যে অল্প করেই তেল ছিল। তো তাতে আমি মশলাটা দেবো, টমেটো, আদা কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। তো এবার আমি মশলাটা রেডি করে নিই, জানোই তো আমার সব গুঁড়ো মশলা, তো আমাকে এটা ভিজিয়ে রাখতেই হবে। তো আমি এখানে নুন নিলাম, তারপর হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো,
আন্দাজ করে করে আমি দিচ্ছি। দেখো এই আমি দিলাম, আবার জিরেটাও আমি এরকমই অল্প করেই দেবো। তো এখানে তুমি মিষ্টি দেবে, আমি তো মিষ্টি দিয়েছি, চিনি আর টমেটো তো দিয়েই দিয়েছি। তো আমি এই মশলাগুলোকে একটু ভিজিয়ে রেখে দিলাম, যতক্ষণ ওদিকে ভাজা ভাজা হবে ততক্ষণ এটা ভিজে যাবে। মশলাটা একটু ভিজিয়ে নিলে না মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে না, মানে একদম লেই লেই টাইপের মশলা হয়ে যাবে, যেরকম শিলে বাটলে হয়। এখানে একটুখানি কাশ্মীরি লাল গুঁড়ো দিলাম কালারের জন্য। শিলে বাটলে যেরকম মশলাটা মিহি হয়ে যায় সেরকমই হয়ে যাবে যদি তুমি ভিজিয়ে রাখো। তো ওই ভাজার মধ্যে আমি 3টে ছোটো এলাচকে থেতো করে দিয়ে দিলাম। সেন্টটা প্রথম থেকেই ভালোই হোক। তো আমার রান্নাবান্না তোমাদের কেমন লাগে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো এবার আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা মতনই করে নিলাম। তো দেখো মশলাটা কি সুন্দর পেস্টের মতো হয়ে গেছে, একদম মিহি টাইপের। তো আমি এটা আবার দিয়ে দেবো, কেন মশলাটা এখন আমার কষাতে হবে ভালো করে, জল দিয়ে অনেকটা টাইম লাগে। আমি আবার একটু মশলাপাতি একটু টাইম ধরে কষিয়ে নিই, যাতে গন্ধ টন্ধ না থাকে, কাঁচা গন্ধ না থাকে, আবার খেলে যেন শরীর খারাপ না হয় সেই হিসাবে সেরমভাবেই ওই মশলা কষিয়ে তারপরে রান্না করি। নিশ্চয়ই সবাই তাই করো বন্ধুরা, আমি একা নই, তোমরা সবাই একই করো। তা আমি বললাম আর কি আমার মতন। তো দেখো ওই বাটি ঘটি ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে জল দিয়ে দেবো। একটু চিনি আমি তো দেবই, আগেই বলেছি নিরামিষ রান্নাবান্নাতে আমার চিনিটা না দিলে, একটু মিষ্টি মিষ্টি না হলে একটু ভালোও লাগে না। তো আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে শুধু যে মিষ্টি হয় তা নয়, এতে কালারটাও ভালো আসে। তো দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, প্রায় ঘন ঘন হয়ে গেছে। এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা রান্না করতে অনেক টাইম লাগে, কিন্তু খেতে কিন্তু বেশি টাইম লাগে না। খেতে বসো 5 মিনিটে খাওয়া হয়ে যাবে, কিন্তু একটা রান্না করতে গেলে কিন্তু একদম পরিপাটি করে যদি করি তাহলে একদম মোটামুটি ঘন্টাখানেক টাইম লেগে যাবে এসব ধরনের রান্না। কিন্তু খেতে বসো দেখো 5 মিনিটে তোমার খাওয়া হয়ে যাবে। তো হয়ে গেছে, এবার আমি এখানে ধোকাটা দিয়ে দিলাম। ধোকা দিয়ে এবার আমি যে ধোকা দিয়ে মানে ধোকার ভাজাগুলো আর কি দিয়ে, এবার একটু জল দিয়ে একটু ধোকাগুলোকে ভালো করে চুবিয়ে দিলাম ঝোলের মধ্যে। বেশিক্ষণ ফোটাতে হয় না, একদম 2 থেকে 3 মিনিট নামিয়ে দাও। অনেক আরেকটাও করতে পারো, এই ডিশটার মধ্যে ধোকাগুলো সাজিয়ে নিয়ে ঝোলটা ফুটিয়ে ওর ভিতর ঢেলে দিতে পারো। কেন বেশিক্ষণ ঝোলে ফোটালে ধোকা এমনি ভেঙে একেবারে রান্নার 12টা বাজিয়ে দেবে। তো দেখো এই যে আমার হয়ে গেল, নামিয়ে দিলাম। একদম লাল লাল ঝোল, লাল লাল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো কেমন লাগছে বন্ধুরা তোমাদের? ভালো লাগছে? যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে আমার পাশে থেকো।